আজকে বিকেল 4:30 নাগাদ আনুমানিক আমরা প্রতিদিনকার মতো সদর রোডে আমরা বিভিন্ন কাজে আসি। আজকেও বিএম কলেজে ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ করে আমরা নেতাকর্মীরা এখানে এই ফকিরবাড়ি রোডের মুখে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আড্ডা দিছিলাম। এই সময়ে জাতীয় পার্টির কার্যালয় থেকে একদল আওয়ামী সন্ত্রাসী লীগ জাতীয় পার্টির ব্যানারে তারা স্লোগান নিয়ে মিছিল নিয়ে এদিকে বের হয়। আমরা তাদেরকে বিনয়ের স্বরে প্রথমে তাদেরকে বলি যে আপনারা এই ধরনের সরকার বিরোধী স্লোগান, বিপ্লব বিরোধী স্লোগান এবং এই তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক দল বিরোধী, বিশেষ করে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর ভাই বিরোধী বিভিন্ন কটূক্তি মন্তব্য করতে থাকে তাদেরকে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বিপ্লবের সাথে সম্পৃক্ত সকল ছাত্র এবং জনতার সংগঠন বিরোধী তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। আমরা তাদেরকে বিনয়ের সাথে থামতে বলি। তারা বিনয়ের বিপরীতে বিনয় না দেখিয়ে আমাদের জেলা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দের উপরে অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল দিয়ে তারা হামলা চালায়। 15-20 জন নেতাকর্মী শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি আছে। কিভাবে আওয়ামী লীগ ব্যান করার পরে যারা আওয়ামী লীগের সাথে এতদিন বিগত 16 বছর ধরে যারা আওয়ামী লীগকে পুষে রেখেছে, ভ্যানগার্ড হিসেবে পিছন থেকে যারা ব্যাকআপ দিয়েছে, তারা কিভাবে এই বৈষম্য মুক্ত 24 গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাস্তায় নেমে বিপ্লবী ছাত্র জনতার উপরে আক্রমণ করে, আমার বোধে আসে না। এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা মারামারি কাটাকাটির রাজনীতি পছন্দ করি না বিধায় আমরা কিন্তু আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকার হটিয়ে দিতে সক্ষম হয়েছি। আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করি না। তারা কিভাবে অতর্কিত আমাদের উপরে হামলা চালিয়েছে সেটা আপনাদেরকে জানানোর জন্যই আজকে আমরা টাউন হলের সামনে দাঁড়িয়েছি। আমাদের এখনো আহতের সংখ্যা বাড়তেছে, এখন অনেক রকমের আহত হইতেছে। আমরা অলরেডি 5-7 জনের মতো জানতে পেরেছি তারা গুরুতর আহত এবং তারা আরো দীর্ঘদিন বাড়তেছে, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে ইটপাটকেল মারছে, সে কারণে আরো বেশি আহতের সংখ্যা বাড়তেছে। এখন আমাদের পরবর্তী কার্যক্রম হবে তাদের কার্যালয়ের সামনে গিয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব এবং প্রতিবাদ জানাবো। এইটার সাথে আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা আমাদের দাবি করে আমরা উঠে যাবো এবং প্রশাসনের কাছে আমরা অলরেডি মামলার জন্য গিয়েছি। আমরা আশা করব প্রশাসন কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা যেন এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসরদের তারা যেন আশ্রয় না দেয়। আমাদের সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার আমরা কামনা করি। মায়ের হইতে ধরিয়েই রাখছে ক্যামেরা, সবার ক্যামেরা আছে, সমস্যা কি নাই, যে জানতে পারে ছবি নেবে। আল্লাহ তোকে জ্বালায় বইয়েই বললাম। ভুল হইতে পারে, মেয়ের কাছে তো 16টা।